আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাইছি আমার এই মূর্খ বাঙালি চ্যানেল থেকে। আপনারা অনেকেই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা চূড়ান্তভাবে বুঝে গেছেন, আর যারা বোঝেন নাই তারা দালাল, তারা পাকিস্তানের বীজ। যারা বুঝেও কথা বলছেন না তারা পাকিস্তানের বীজ, তারা বাংলাদেশের দালাল। বাংলাদেশের যে নিকার ব্যবস্থা করা হয়েছে আমেরিকার সাথে, সেই নিকার সাথে যারা জড়িত ছিল, যারা এই কাবিননামায় সাইন করেছে, তাদের সবার বিচারে বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। কে করবে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তুত থাকো বাংলাদেশের জনগণ। 1971 সালে মুক্তিযুদ্ধর সপক্ষের শক্তিরা প্রস্তুত থাকো। এই বাংলাদেশে বিচার হবে, দালালের বিচার হবে। এই বাংলাদেশে জামাতি রাজাকারের বিচার হবে। এই বাংলাদেশের লুঙ্গির নিচে থাকা ময়লা আবর্জনার বিচার হবে। এই বাংলাদেশে রাজাকারদের বিচার হবে, নব্য রাজাকার যারা জুলাই নামে পরিচিত। এই বাংলাদেশে অনেক সেটা মেটা সিরা গেছে গা, হ্যাঁ, তাদের ছাড়া ঈদ কিন্তু চলতেছে, বাংলাদেশ থেমে নেই। এই বাংলাদেশে বিচার হবে, দালালের বিচার হবে। এই বাংলাদেশে 500-র মতো শিশু মারা গেছে হামের টিকার অভাবে। হামের টিকা দেওয়া হয় না, এই কারণে এগুলো সবের বিচার বাংলাদেশে হবে। ঠিক আছে ডক্টর ইনুস, তৈরি থাকো। তোমার গ্রামীণ ব্যাংক তোমার পাছা দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে, প্রস্তুত থাকো তুমি। আর আমার এই ভিডিওতে ভারতবাসীকে আমি একটা রিকোয়েস্ট করব। আমার বাংলাদেশের কিছু জঙ্গিরা আছে, কথায় কথায় দিল্লি না ঢাকা স্লোগান দেয়, আবার যখন দিল্লি থেকে চাল আসে ডাল আসে সেগুলো আবার বেশরমের মতো খায়। তারা মাঝে মধ্যে চিকিৎসার জন্য আমপ্রান্তে দেশে যায় তাদের বাবা মাকে নিয়ে, আবার এই যে ভিসার জন্য। তাদের আপনারা একটু আপ্যায়ন করেন, ওদিক থেকে দাদারা আপনারা বসে থাকেন না, একটু আপ্যায়ন করেন। ঠিক আছে, একটু আপ্যায়ন তাদেরকে করে দিন। আমি শুনেছি সুরভি এক্সপ্রেস নাকি এখন ভারতে আছে, তাকে একটু ব্যবস্থা করেন আপনারা। আপনার দেশে কত সুন্দর সুন্দর মানুষ আছে, মাল খায়া সবসময় টাল হয়ে থাকে, বট গাছের নিচে শুয়ে থাকে, তাদেরকে কাছে একটু সুরভি এক্সপ্রেসে পাঠিয়ে দেন, তারা একটু ব্যবস্থা করে দেখ তাকে। ঠিক আছে।